হ্যালো ফ্রেন্ডস, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে। আজকের ভ্যাকেন্সিটা এসছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে। বন্ধুরা, তোমরা যারা আইটিআই করে রেখেছো, 10th পাস প্লাস আইটিআই হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, খুব ভালো একটা অপরচুনিটি এসছে তোমাদের জন্যে। ভিডিওটা ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো। এখানে কি কি পোস্ট রয়েছে, ঠিক আছে, কোন কোন ট্রেডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এখানে কত কি ভ্যাকেন্সি রয়েছে এবং কত কি স্যালারি রয়েছে, কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কি রয়েছে, ধীরে ধীরে করে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা অফিসিয়াল নোটিফিকেশান ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে এসছে এটা, যেখানে পোস্ট রয়েছে টেকনিশিয়ান এ, ঠিক আছে। নাম্বার অফ পোস্ট রয়েছে 13টা, যেখানে ফিটার 5টা রয়েছে, কার্পেন্টার 6টা রয়েছে, ঠিক আছে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের হলে তোমরা এখানে একটা পোস্ট রয়েছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা পোস্ট রয়েছে, ঠিক আছে। এই নিয়ে তোমাদের এখানে টোটাল 13টা পোস্ট রয়েছে বন্ধুরা, ঠিক আছে। যেখানে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা, এই ইউনিটে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। জেনারেল 4টে, এসসি পদে 4টে নিয়োগ করা হবে, ঠিক আছে। রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বর পদ ইউনিটে তোমাদের এখানে 3টে পোস্ট রয়েছে জেনারেল, ঠিক আছে। সায়েন্স সিটি কলকাতাতে এসসি একটা, ইডব্লিউএস ক্যান্ডিডেট একটি পোস্ট রয়েছে, ঠিক আছে। এই নিয়ে তোমাদের টেকনিশিয়ান 13টি পোস্ট রয়েছে। এছাড়া বন্ধুরা আরও পোস্ট রয়েছে, যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। যেখানে টোটাল 9টি পোস্ট রয়েছে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একটি পোস্ট রয়েছে, কম্পিউটারের 2টো, ইলেকট্রিক্যালের 2টো, মেকানিক্যালের একটি। এই নিয়ে টোটাল 9টি পোস্ট রয়েছে তোমাদের, ঠিক আছে। কলকাতাতে এগুলো সব নিয়োগ করা হবে, ঠিক আছে। যেখানে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা ইউনিটে জেনারেল একটি, এসটি একটি, ঠিক আছে। সায়েন্স সিটি কলকাতাতে জেনারেল একটি, ইডব্লিউএস ক্যান্ডিডেট একটি, ওবিসি একটি, ঠিক আছে। এই নিয়ে তোমাদের টোটাল 9টি পোস্ট রয়েছে, ঠিক আছে। আর্টিস্ট পদে তোমাদের এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে এখানে, ঠিক আছে। জেনারেল 2টো ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদে তোমাদের এখানে 6টি পোস্ট রয়েছে, যেখানে জেনারেল একটা, ওবিসি 2টো। এছাড়া জেনারেল 3টে পোস্ট রয়েছে, ওবিসি 3টে পোস্ট রয়েছে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা আরও পোস্ট রয়েছে, যেমন আচ্ছা, যেখানে তোমাদের টেকনিশিয়ান এ পদে 13টি পোস্ট রয়েছে, এখানে তোমাদের স্কেল অফ পে যেটা রয়েছে সেটা হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত, ঠিক আছে। এছাড়াও আদার্স অ্যাওয়ারনেস রয়েছে, অ্যাজ অ্যাডমিসেবল আন্ডার দ্য রুল অফ NCSM, টোটাল 38,908 টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে অ্যাট কলকাতা, ঠিক আছে। 36,220 টাকা পার মান্থ অ্যাট ভুবনেশ্বর হিসাবে তোমাদের এখানে দেওয়া হবে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে তোমাদের আগেই বলেছি, এসএসসি অর ম্যাট্রিকুলেশন উইথ সার্টিফিকেট ফ্রম ITI অর ইকুইভ্যালেন্ট ইন এ রিলেভেন্ট ডিসিপ্লিন, ঠিক আছে। বন্ধুরা চলো নেক্সট দেখে নিই আমরা। এজ লিমিট যেটা রয়েছে 35 ইয়ার্স,
ম্যাক্সিমাম এজ রয়েছে 18 থেকে 35 ইয়ার্স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। দ্য লাস্ট ডেট অফ দ্য অ্যাডমিশন অফ অ্যাপ্লিকেশন আপার এজ লিমিট, ঠিক আছে। জব ডেসক্রিপশন কি বলেছে, ঠিক আছে, এখানে কার্পেন্টার এবং ফিটার তোমাদের এখানে যে নেওয়া হবে অপারেশন, রিপেয়ার, ফেব্রিকেশন, হ্যান্ডলিং, প্যাকিং, ইনস্টলেশন অ্যান্ড আদার মেনটেনেন্স পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো তোমাদের এখানে ট্রেসিং অ্যান্ড ড্রয়িং পদে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এছাড়া তোমাদের এখানে যে নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তার যে পে স্কেল রয়েছে তা হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত, ঠিক আছে। 3 ইয়ার্স ইলেকট্রিক্যাল ডিপ্লোমা হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার সায়েন্স হলে তোমরা এখানে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা হতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ পদে ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্স অফ কেমিক্যাল ইলেকট্রনিক্স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ পদে ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্স সিভিল ইঞ্জিনিয়ার হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে হলে তোমরা এখানে ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্স ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বন্ধুরা নেক্সট দেখে নিই আমরা, ঠিক আছে। এজ লিমিট যেটা রয়েছে 35 ইয়ার্স অ্যান্ড অ্যাট লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আপার এজ লিমিট রিল্যাক্সেবল ফর রিভার্স ক্যাটাগরি, অর্থাৎ SC ST ক্যান্ডিডেটদের জন্য এখানে ছাড় দেবে তোমাদের এখানে, ঠিক আছে, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এছাড়া জব ডেসক্রিপশন যেটা রয়েছে ডেভেলপমেন্ট অফ মডেল অ্যান্ড এক্সাবিট অ্যান্ড মেজর রিপেয়ার অপারেশন অ্যান্ড মেনটেনেন্স পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। এছাড়াও ড্রয়িং টেকনিশিয়ান, ইনস্টলেশন ইত্যাদি পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার পদে তোমরা যারা এখানে করবে এখানে ডেভেলপমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ইন্টারফেস, ঠিক আছে, অপারেশন প্রোগ্রামিং কম্পিউটার, ঠিক আছে, অ্যান্ড অ্যাসোসিয়েট মেনটেনেন্স পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সিভিল পদে তোমরা যারা অ্যাপ্লাই করবে এখানে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ বিল্ডিং অ্যান্ড ইনস্টলেশন ইত্যাদি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। আর্টিস্ট পদে তোমাদের এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের যেখানে পে স্কেল রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত, ঠিক আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিপ্লোমা সার্টিফিকেট ইন ফাইন কমার্শিয়াল আর্ট অফ অ্যাট লাস্ট 2 ইয়ার্স ডিউরেশন আফটার SLC হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডেসক্রিপশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন ফাইবার গ্লাস আর্ট ইজ ডিসেরেবল। এজ লিমিট যেটা রয়েছে 35 ইয়ার্স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তো চলো নেক্সট দেখে নিই। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদে যে 6টি পোস্ট রয়েছে তার ডেসক্রিপশানে কি বলেছে এখানে পে স্কেল যেটা রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পদে পর্যন্ত তোমাদের এখানে স্যালারি হতে পারে, ঠিক আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হাই সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ট্রে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট qualifying from the 10 minutes duration with the last 35 WPM in English or 30 WPM in Hindi, ঠিক আছে, হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট যেটা রয়েছে 25 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো বন্ধুরা নেক্সট দেখে নিই, এগুলো হচ্ছে গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশান, ঠিক আছে। বন্ধুরা তার আগে একটা কথা বলি দিই, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। প্রতিনিয়ত আমি এই চ্যানেলে ITI ডিপ্লোমা, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট নিয়ে আসি। এছাড়া বন্ধুরা তোমরা যারা BTech BE করে রেখেছো তোমরাও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। এছাড়া বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। এই PDFটা যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিওতে গিয়ে তোমরা এটা নিতে পারো, ঠিক আছে। চলো তোমরা কি করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করা হবে, ঠিক আছে।
হ্যাঁ, ncsm.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা, ঠিক আছে, গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো নেক্সট দেখে নিই আমরা অ্যাপ্লিকেশন ফিস বা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট পদে কি অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে 885 টাকা, ঠিক আছে, মানে 850 টাকা তোমাদের এখানে নেওয়া হবে। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ফিস প্লাস জিএসটি নিয়ে 135 টাকা তোমাদের জিএসটি চার্জ রয়েছে, ঠিক আছে। এই নিয়ে 885 টাকা তোমাদের এখানে নেওয়া হবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনের যে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 23/5/2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। নেক্সট চলো যেটা দেখে নিই ইম্পর্টেন্ট, তোমরা 23/5/2025 তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে, লাস্ট দিতে পারবে। এবং লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 23/5/2025 পর্যন্ত তোমাদের এখানে লাস্ট রয়েছে, ঠিক আছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 23/5/2025, অর্থাৎ 23শে মে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত এইরকম টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে। ধন্যবাদ।